হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা হোসেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বানিয়েছিলাম গরুর মাংসের তেহারি। আমার তেহারি ঘরে তেহারি খেতে খুব ভালো লাগে। বিশেষ করে ওদের সরিষার তেলের যে স্মেলটা, আমার এটা অনেক ভাল লাগে। বিয়ের আগে ভাইয়ার সাথে অনেকবার সেখানে যাওয়া হয়েছে। তো আজকে হুট করে মনে হলো একটু সরিষার তেল দিয়ে গরুর মাংসের তেহারি রান্না করি। তো যেই কথা সেই কাজ। তো রান্না করার জন্য আমি প্রথমেই একটা পাত্রে সরিষার তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি আলুগুলো দিয়ে দিব। তবে তেহারি ঘরের আলুগুলো একটু ছোট ছোট থাকে, আমার কাছে সেই ছোট আলু ছিল না দেখে আমি বড় আলুটা থেকেই ছোট করে কেটে নিয়েছি। তো আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে গরুর মাংস দিয়ে ভালো করে কষে নিয়েছি। গরুর মাংসটাও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিচ্ছি একটু পোস্ত বাটা আর দিয়েছি জয়ফল জয়ত্রী বাটা। এরপর দিয়ে দিয়েছি আমি টক দই। টক দই আমার কাছে কম ছিল দেখে আমি এখানে লিকুইড দুধ অ্যাড করেছি, আর সেই সাথে একটা লেবু আমি চিপে দিয়েছি। তো এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি অ্যাড করছি রাঁধুনি তেহারি মশলা। তো রাঁধুনির মশলাটা দেওয়ার পর আমি মাংসটাকে ভালো করে আবার কষিয়ে নিব। আজকে আমি তেহারি রান্না করেছিলাম 3 কেজি পোলার চাল আর 3 কেজি গরু মাংস দিয়ে। তো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে এক পাশে অর্ধেক উঠিয়ে আমি পোলাওটা ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিয়ে রান্না করে ফেলেছিলাম। আর আরেক পাশটা আমি রান্না করছি। তো এখানে আমার মাংসটা কষানো ছিল, তো তার ভিতরে আমি চালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার তেহারি রান্না শেষ করতে প্রায় 2:30টার মতো বেজে গিয়েছিল। আর এই যে আমার তেহারির ফাইনাল লুক। আমি আমার মতো করে একটা প্লেটে তেহারিটা উঠিয়ে নিচ্ছি। তো এর উপরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বেরেস্তা। আমার গোল গোল করে শসা কাটা থেকে একটু কুচি করে মেখে সালাডটা খেতে খুব ভালো লাগে। তো আমি এভাবেই করে নিয়েছি। সাথে নিয়েছি লেবু, কাঁচামরিচ আর সরিষার তেলে স্ট্রং একটা ফ্লেভার পাওয়ার জন্য সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি সরিষার তেল। তো এই ছিল আমার তেহারি, ঘরের তেহারির মতো রান্না করা তেহারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।